পাবনা জেলার ভিতর তো চোখ ধাঁধানো কালেকশন নিয়ে আছেন বর্তমানে। আমি বলবো না, আজকে দর্শক বলবি আর আমরা বলবো, আর আপনারা বলবেন। কারণ ভাই যে কালেকশন আছে এগুলো সবই ভাই হাই রেঞ্জের, একদম সুরছানা মিনি হাতি গাবি, একেবারে হাতি গরু। আর জাতে মানে তো একদম মাস্টারপিস। 100% আচ্ছা, জাতে পিওর হলস্টিয়ান, অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, আজকে কয় পিস গাবি দেখাবো? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 2রা জুলাই 2026 রোজ বৃহস্পতিবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে রবি ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের 4 নম্বর খামারটি কিন্তু আমাদের প্রবাসী আলম ভাইয়ের রবি ডেইরি ফার্ম। তো আজকে দেখব আলম ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে, এগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে বিস্তারিত জানাবো। আপনারা যেখান থেকে যাই কিনবেন চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো ভাই। পাবনা জেলার ভিতর তো চোখ ধাঁধানো কালেকশন নিয়ে আছেন বর্তমানে। আমি বলবো না, আজকে দর্শক বলবি আর আমরা বলবো, আর আপনারা বলবেন। কারণ ভাই যে কালেকশন আছে এগুলো সবই ভাই হাই রেঞ্জের, একদম সুরছানা মিনি হাতি গাবি, একেবারে হাতি গরু, আর জাতে মানে তো একদম মাস্টারপিস। 100% আচ্ছা, জাতে পিওর হলস্টিয়ান, অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, আজকে কয় পিস গাবি দেখাবো? গাভী তো আছে প্রায় 22-23টা খামারে। আচ্ছা, সব তো আর দেখানো সম্ভব না। আজকে বাচ্চা গাভী দেখাবো 7 থেকে 8টা। আচ্ছা, এখানে আজকে সদ্য বাচ্চা দেয়া গাবি হবে ভাই? হ্যাঁ, সদ্য বাচ্চা। আচ্ছা, সদ্য বাচ্চা দেয়া কয় পিস গাবি হবে? সদ্য বাচ্চা তো 2 পিস। আচ্ছা, 2 পিস, আর 1 পিস তো মনে হয় কিছুক্ষণের ভিতরে দিয়ে দিবে। দিবে। আচ্ছা, এগুলো তো ভাই দুধ মনে হচ্ছে 30-35 এর উপরে দুধ হবে। আমার আজকে একটা গাভী আছে 40 কেজি দুধ দিবে। আচ্ছা, 1 মণ দুধ হবে? এক গাভীতে 1 মণ দুধ। এক গাভীতে হ্যাঁ। 1 মণ দুধের গ্যারান্টি থাকবে তো? স্ট্যাম্প সহ গ্যারান্টি থাকবে। সেটা সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ। টেকনাফ টু তেতুলিয়া। আচ্ছা, আলম ভাই একটু পরিচয়টা জানাবেন। আমার নাম মোহাম্মদ আলম হোসেন, পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়নের 4 নম্বর খামারটি কিন্তু আমার। আচ্ছা, এটা হচ্ছে প্রবাসী আলম ভাইয়ের রবি ডেইরি ফার্ম। জি। আচ্ছা ভাই, আপনি নিজেও একজন প্রবাসী। জি। আজকের গাভীগুলো কিন্তু প্রবাসীদের বেশি দিব। অবশ্যই প্রবাসীরাই তো গরু নেবে, এইসব গরু কি দেশের লোক খুব কম কেনে। আচ্ছা, প্রবাসী ভাইরা কিনবি দুধে ঠক পিলায় এবং আচ্ছা। জাতমান গরু। আচ্ছা। 2 দাঁত 4 দাঁতের প্রথম রাউন্ডের গরু সব এগুলো। আচ্ছা, মানে এগুলোর ভবিষ্যৎ আছে? সব প্রথম রাউন্ড আর দ্বিতীয় রাউন্ড। আচ্ছা, কোন সেকেন্ড 3 নাম্বার বাচ্চা দাও গাভী আমার কাছে নেই। আচ্ছা, সর্বোচ্চ দুধ হবে 1 মণ 40 লিটার। সর্বোচ্চ দুধ 40, সর্বনিম্ন 22। আচ্ছা, 22 থেকে 25 এর ভিতর হবে। আলম ভাই, দামের বিষয় বলবেন, কত দাম রাখছেন সর্বোচ্চ? কতটুকু সেভ করা যায়? আচ্ছা, মানে সবার থেকে কতটুকু সেভ করা যায়? আমি তো লাভ করবই। অবশ্যই। বলবো না লসে গরু না, দেব। কেউই ভাই প্রফিট ছাড়া বিক্রি। 5 টাকা লাভ করতে অবশ্যই ভাই, মানে লাভ করতেই হবে, জি। কিন্তু সবার থেকে একটু কমে। একটু কম। আচ্ছা আলম আমি ভাই, যদি কম না দেই দিবে কে? আচ্ছা। কারণ আমার নিজের খামার, নিজের জায়গা, আমার আচ্ছা। তো ভাড়া দিতে হয় না। আপনার খরচ কম। আমার গরু কি বের হলে 2000 টাকা দিতে হবে আরতদারি? আচ্ছা, না ভাই। আর সবার কিন্তু দিতে হবে। আচ্ছা। আরতের 2000, এবং আমি নিজে ঘুরে ঘুরে কিন্তু গ্রাম থেকে গরু কিনি। আচ্ছা। অবশ্যই সাশ্রয় রেটে। আচ্ছা, এই জন্য একটা গাভী আমি কিনি কিন্তু 15 দিন 20 দিন পালি। আচ্ছা, 15-20 দিন পালি, এমনি আমার গাভীতে মনে করেন মানে 10,000 লাভ হবে। পাইকারিতে কিনা পাইকারিতে হ্যাঁ, বিক্রি? পাইকারি বেচা। আচ্ছা। আমার সাথে কিন্তু কেউ পারবে না। আচ্ছা, পারবে? না ভাই, সম্ভব না। সপ্তাহের মাল কি প্রোগ্রাম করলে থাকে? না ভাই, আপনার আমার মাল কিন্তু এইখান থেকে বিক্রি করি পাইকারি রেটে। সব আচ্ছা। ব্যাপারীরা অনেক সময় কিন্তু নিয়ে আর আপনার নিজের পার্সোনাল ফেসবুক পেজেও তো আমরা প্রতিনিয়ত দেখি যে কাস্টমারের রিভিউ। আমার তো এই যে কালকেও রিভিউ দেখলেন আপনার হচ্ছে প্রান্তিক খামারিতে একটা গাভী। আচ্ছা, আপনার পেজটা যেন কি? রবি ডেইরি ফার্ম। আচ্ছা, বাংলার খামারি। আচ্ছা, বাংলার খামারি সার্চ করবেন। আলম ভাইয়ের প্রত্যেকটা কাস্টমারের রিভিউ দেওয়া আছে, কাস্টমারের কি সুযোগ সুবিধা, কি রকম গাভী নিছে, সকল ধরনের কিন্তু বর্ণনা ওখানে দেয়া থাকে। তো আলম ভাই, কথার বাড়াবো না, গাভীগুলো দর্শকদের দেখাই, ইনশাআল্লাহ গাভীগুলোর যে সঠিক বর্ণনা এটাই জানাবেন। চলেন। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আলম ভাই একই কালেকশন নিয়ে আসলেন ভাই। বর্তমানে পাবনা জেলার ভিতরে এখন সর্বোচ্চ বিগ সাইজের গাভী এটা। আমি বলবো না, আপনিই তো বলে ফেললেন। আচ্ছা, যে বডি ভাই
আমরা তো মানে প্রোগ্রাম করি পাবনা জেলাতে ভাই, এত বড় গাভী এখন পর্যন্ত দেখি নাই আমি ভাই। এই বছরে এই নতুন বছরে কিন্তু এত বড় গাভী আমার কালেকশন হয় আচ্ছা এই বছরের না ভাই, আপনার 2-4 বছরের ভিতরে এটা সেরা কালেকশন। এরকম বড় হয় নাই কিন্তু এটা আচ্ছা। 16 ফিট গাড়ি লাগবে কিন্তু এই গাভীটা নিয়ে। আচ্ছা ভাইস্তা একটু পিছনে ওই গাভীটার পিছনে দাঁড়াও তো, আমরা বডিটা দর্শকদের দেখাই। দেখেন। এই যে হাইটটা দেখেন, একটা আমান তামান পিছনে, একদম পিছনে গিয়ে, আচ্ছা চাপো, এই যে আমান তামান একটা মানুষ গিয়ে পিছনে দাঁড়াইছে দেখেন, একদম কিন্তু দেখা যাচ্ছে না ভাই। বডি লাইভ ওয়েট কেমন হবে ভাই? 15 মণ ওজনই হবে ভাই। আচ্ছা লাইভ ওয়েট শুধু 15 মণ গোসি হবে কিন্তু। কচি হবে কারণ লম্বায় আছে 10 ফিট, এদিকে আছে 6 ফিট। আচ্ছা এটা আড়াআড়িতে একদম ট্রিপল বডির গাভী। জি। আচ্ছা ভাই এটা দাঁত বয়স হবে? এটা 2 দাঁত থেকে 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা প্রসব আচ্ছা করবে। এবার মানে নতুন 4 দাঁত হইছে। নতুন 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা কিন্তু। আচ্ছা সেকেন্ড বছর টাইম। বিয়ে নেই গরু এক কথা। আচ্ছা আলম ভাই আমার মনে হয় গাভীটা তাইলে 2 দাঁতে একটা বাচ্চা 2 দিছে। দাঁতে প্রথম বেনের 4 দাঁত, আমি কিন্তু দাঁত আচ্ছা। দেখায় দেব এটা। আচ্ছা একটু দাঁতটা ধরেন তো ভাই, আমরা একটু দাঁতটা দেখাবো দর্শকদের। আচ্ছা একটু দর্শক মনে করবে যে কে এই গরু 4 দাঁত কিভাবে। আচ্ছা দাঁতটা ভাই দেখায় একটু দিচ্ছি ধরবেন, আমরা দর্শকদের দাঁতটা দেখেন। একটু দেখাই দিই দর্শকদের। দর্শকের কিন্তু দাঁত চিনারও দরকার আছে। আচ্ছা অবশ্যই। দাঁত চিনে যদি গরু কেনে তাহলে কোনোদিনও ঠকবি না। এই যে এই যে এই যে এই যে দুধে ধরেন ধরেন ধরেন। 4টা দাঁত যে দেখেন। আচ্ছা এই যে 4 দাঁত, দেখেন। এই যে দেখেন, আচ্ছা 4 দাঁত। পাবো। আচ্ছা ছেড়ে দেন 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে, এত বড় গাভী দেখেন। নতুন 4 দাঁত। জি। আচ্ছা ভাই সেকেন্ড টাইমের বাচ্চা দিবে সময় এটা তো নাই আর মনে হচ্ছে, এটা আজকের দিনেই বাচ্চা প্রসব করবে। মানে এটা একদম কিন্তু রেডি, একদম রেডি, মানে এর বাচ্চা দেওয়ার সিমটম কিন্তু অলরেডি বোঝা যাচ্ছে। অলরেডি বোঝা যাচ্ছে কিন্তু সিম্পটম। আচ্ছা ঘন্টা আলম- খানেকের মধ্যে বাচ্চা প্রসব করবে ইনশাআল্লাহ। আচ্ছা আলম ভাই এইগুলো ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ মারছে ভাই? 33-34 মতো দুধ দিছে আচ্ছা প্রথম রাউন্ডে। 33-34 লিটার প্রথম রাউন্ডে দুধ প্রথম মারছে। রাউন্ডে। আপনি দেখেন এর বৈশিষ্ট্যটা দেখেন, গলাটা দেখেন আচ্ছা একদম রাজহাঁসের মতো, একেবারে রাজহাঁস। আচ্ছা। চামড়াটা কি একদম টিস্যু পেপার। একবারে টিস্যু পেপার। আচ্ছা। আর গরুর জাতমান বৈশিষ্ট্য দেখবেন, এই জায়গাটা যখন আস্তে আস্তে শুরু হয়ে মোটা হইছে, আচ্ছা পিছন দিকে যা ভারী হতে হবে। এইদিকে ভারী হয়েছে, কি মাজাটা দেখেন আচ্ছা আলম ভাই বডিটা দেখেন, মাথা থেকে একদম মাজা পর্যন্ত স্ট্রেট। স্ট্রেট। আচ্ছা। আস্তে মোটা হয়েছে। আর দেখেন যে ভ্যান পাইপ ভাই মনে হচ্ছে পাইপটা দেখেন, সাপ পেঁচানো আছে ভাই সাপ এখানে। পেঁচানো। আচ্ছা এবং বাচ্চাটা দেখেন, অধিক দুধের গাভীগুলো আরেকটা লক্ষণ হচ্ছে, আচ্ছা। আপনি 18 থেকে 20 ইঞ্চি ফাঁকা হইতে হবে। 4টা বাট 4 জায়গায় হতে 4 হবে। জায়গায় হয়তো 18 থেকে 20 ইঞ্চি। আর নিপলগুলা? নিপলগুলো দহন করার মতন দর্শক দেখেন, আচ্ছা আর একদম স্কয়ার বাট হতে হবে। একেবারে স্কয়ার। আচ্ছা, আলম ভাই, মা বোনেরা খালারা সবাই এখনই যে টাঙ্কি করে আছে ভাই, হবে, আরো ওলান হবে। আচ্ছা এখনই তো মনে হয় 30-35 লিটারের টাঙ্কি করে আছে। এখনই দেখেন মাশাআল্লাহ ভাই, এইটুকু কিন্তু ভরবে, একদম লোড হয়ে যাবে। একদম লোড হবে। আচ্ছা। আচ্ছা, বাচ্চা প্রসব করার সাথে সাথে আরো লোড হবে। আচ্ছা আরো কিন্তু ভর করবে হ্যাঁ, তখন উলানে। এটা কিন্তু উলানে এখনো পানি আসে না। আচ্ছা এই যে পিশাবের ধার থেকে কিন্তু তলার রাখ। এটা পিশাব করবে, এখন উলানে পড়বে। আচ্ছা মানে যত পিশাব আমরা যে পায়খানা মুখে করবে। বলি পিশাব করে উলানে পড়বে, এখন কিন্তু পিশাব করলে উলানে পড়তে। আচ্ছা এই যে 2 থোড়া রান থেকে উলানটা বের হয়ে আসতে হবে। একবার ইন্ডিয়ান কিছু ভিডিও দেখেন, আচ্ছা সেরকম সেম কিন্তু। মানে টিভির পর্দাতে যেরকম পর্দাতে। গাবিতে দেখা যায়, আজকে সেই গাবি দেখাচ্ছে সেই গাভী দর্শকদের। দেখাচ্ছি দর্শক। আর মাশাআল্লাহ। দেখেন দুইটা কোষ আচ্ছা 2 জায়গায়। দর্শকদের, দুইটা কোষ দুই জায়গায় একবারে একটু 19-20 নাই। আচ্ছা মানে এটা হচ্ছে ভি আকৃতির পালন হতে হ্যাঁ, হবে। এটা 19-20 থাকলে কিন্তু সমস্যা ছিল আগের বিয়ে। আচ্ছা। একচুল 19-20 নাই। আচ্ছা দর্শক, আলম ভাই এগুলো তো সেকেন্ড রাউন্ড, হ্যাঁ। এখন তো দুধের রেকর্ড বাড়বে। এইটা দুধ 40 প্লাস হবে, 40টা গ্যারান্টি থাকবে। আচ্ছা এই বিয়ানে 40 লিটার দুধের গ্যারান্টি থাকবে। হ্যাঁ। এই যে এখানেও দেখেন দুধের ভ্যান পাইপ মাশাআল্লাহ। এই মোটা। আচ্ছা একদম কিন্তু সাপ্লাই পাইপটাই বোঝা যাচ্ছে। জি। তো আলম ভাই এইটার এই বিয়ানে তাহলে 40 লিটার গ্যারান্টি দিবেন তো? 40 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি সারা থাকবে। বাংলাদেশ গ্যারান্টি। আচ্ছা এখনকার দাম বলবেন ভাই, এটা কেমন দাম চাইলে রাখছেন? 6 লাখ 50,000, 5.5 লাখ 50,000, এত না, আচ্ছা 4,80,000 টাকা। আচ্ছা 4,80,000। জি। ভাই যে বডি আছে এ তো কষায়ের কাছে ঠেলতে ঠেলতে নিয়ে গেলে 3.5 উপরে বডির মাংসের দাম নিতে মাংসের হবে। হিসাব করলে 3.5 লাখ টাকা। আচ্ছা আবার যে দুধ হবে, যে একটা হবে। বাচ্চা হবে, এগুলো তো দুধ তো একদম ফ্রি হয়ে যাবে। এগুলো ফ্রিতে থেকে যাবে। আচ্ছা আলম ভাই কথা বলার সুযোগ রাখছেন, হালকা সুযোগ আছে। মানে দরদাম করতে পারবে হ্যাঁ, দর্শকরা, দরদাম করতে পারবে। আলোচনা করে নিতে পারবে জি। ইনশাআল্লাহ। এই গাবিটা এখন আমরা দেখাচ্ছি প্রেগনেন্টে, জি। ইনশাআল্লাহ বাচ্চা হলে আপনারা অপেক্ষা করবেন, আমরা সদ্য বাচ্চা দেয়া লাইভে আপনাদেরকে দেখাবো অবশ্যই। ইনশাআল্লাহ। তো চলুন আমরা পরবর্তী 2 নম্বরের কালেকশনটা দর্শকদের দেখাই। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আলম ভাই আরো এক পিস আগুন ঝরা কালেকশন নিয়ে আসলেন ভাই। ভাই এক আর তুই হইছে আগুন ধরা। আচ্ছা ভাই এসব যে গাভী যে বডি ভাই এগুলো কালেকশন করেন কোথা থেকে ভাই? এলাকায় ঘুরতে ঘুরতে পাগল হয়ে যান মনে হয়। তারপরে কিন্তু একদিনে কিন্তু গরুগুলো কালেকশন হয় না। আচ্ছা একদিনে মুখের কথাও না ভাই, যে কালেকশন এগুলো কিন্তু
খুবই তাপস্যা করে মানে কাঠখড়ি পুড়ায় তারপরে এগুলো কালেকশন করতে হয়। কাঠখড়ি পোড়াতে, কারণ হচ্ছে একটা ব্যাপারী তো গরু তো আচ্ছা। না, 10টা ব্যাপারী দিয়ে যাচাই বাছাই করে বড় গরুগুলো যাতে তো একদম পিওর হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান, গলাটা দেন কত চেক করে। আর গাবিগুলো আজকে ভাই একদম মাস্টারপিস গাবি, দেখেন মাশাআল্লাহ। 2 দাঁত থেকে 4 দাঁত, এটাও কিন্তু সেকেন্ড বাচ্চা। আচ্ছা এটাও 4 দাঁত। সেকেন্ড বাচ্চা আচ্ছা দিছে। এটাও সেকেন্ড টাইমের বাচ্চা। জি, আচ্ছা এটা দিছে বাচ্চা কিন্তু। আচ্ছা এটার বাচ্চা দিয়েছে? হ্যাঁ। এটার বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে, আচ্ছা বাচ্চাটা একটু নিয়ে আসবেন, আমরা বাচ্চাটা দেখাবো। বাচ্চা বাচ্চা আমার মতনই হেভি বাচ্চা হইছে। আচ্ছা মায়ের জাতিরই বাচ্চা হইছে? কথা হচ্ছে যে জাতের পেট থেকে জাতি হয়, আচ্ছা হাতির, হাতির পেট থেকে হাতি হয়। আচ্ছা এইটাই দর্শকদের বুঝতে হবে। বাগুনতলায় যদি হাট লাগাবে তান বাগুন গরু কিনবেন। আচ্ছা এটা বাগুনতলায় কখনো হাট বসে না, এটা সম্ভব না। এটা মুখের তার মানে কথা বলে, কিন্তু ছোট গরু ছোট বাচ্চা হয়। আচ্ছা এইটাই দর্শকদের, বিগ সাইজের গরু কিন্তু দর্শক বিগ সাইজেরই বাচ্চা হয়। আচ্ছা, এটা কিন্তু বাস্তবতা প্রমাণ। এটারও দুধের ভ্যান পাইপ, 4টা বাট, সেই একদম সুন্দর। স্কয়ার বাট হবে। 100 আচ্ছা চাঁদের খুদ থাকতে পারে, এই গাবিগুলোর খুদ গাভীর নাই। কোনো খুদ নাই, রবি আচ্ছা। টাইপের খুদ গরু কেনেও না, বেচেও না। আচ্ছা এই যে পালানটা দেখেন ভাই, একদম পিসাবের ধার থেকে। তাও তো আপনি সকালে ভোরে একটা টান দেওয়া হয়েছে। আচ্ছা মানে টেনে একটু বাচ্চাকে খাওয়ানো হয়েছে। বাচ্চা খাওয়াইছে প্লাস টাইনে দেওয়া হয়েছে। মাজার শেপটা দেখেন আলম ভাই, এ কি মাজা ভাই? মাজা ছাড়া তো এই গরু কিন্তু একলাই বাচ্চা হয় আছে। আচ্ছা একাই বাচ্চা হয়েছিল? একজনও ধরে নাই। আচ্ছা জাতের গাভীর এইগুলো কিন্তু বৈশিষ্ট্য। আর দেখেন এই যে বাচ্চা। বাচ্চা দেখেন, কাকা ছেড়ে দাও তো। দেখেন, এখন 4 ফিট মাশাআল্লাহ এখনই 4 ফিট, ভাই, 3 ফিট। যে বাচ্চা ভাই, বাচ্চার বডি তো মনে হচ্ছে ট্রিপল বডির বাচ্চা এই হইছে। বাচ্চা তো এখনই 60 কেজি প্লাস হবে। আচ্ছা এই জন্যই কিন্তু আলম ভাই আমরা বললাম যে হাতির পেট থেকে হাতিই বের হয়। এই বাচ্চাটা ষাঁড় বাচ্চা দেখেন। আচ্ছা। এই ষাঁড় বাচ্চা যদি বড় হয় আচ্ছা তাহলে এই যে রাজা বাবু বলি আর ই বাবু বলি, আচ্ছা। এইগুলো একদিন রাজা বাবু হবে। মানে এইগুলোই একসময় যে গাবতলি হাট হাট কাঁপাবে। কাঁপাবে এইগুলা কিন্তু। আচ্ছা আলম ভাই, এই আমেরিকান এডিএল বিজের তো ষাঁড় বাচ্চা হইছে জি, না? জি, জি, জি। আচ্ছা বাচ্চার বয়স কত ঘন্টা হইছে ভাই? বাচ্চার বয়স আজকে হইছে 1.5 দিন। আচ্ছা মানে 1.5 দিন, মানে 2 দিন হচ্ছে আর কি, 2 দিন কালকে হবে। 2 দিন হবে। আচ্ছা আলম ভাই এটার কি বাট দেখানো যাবে? অবশ্যই ধারবাট দেখাবো। আচ্ছা। একটা কথা হলো ধারবাট না দেখালে 4টা বাট তো একদম স্কয়ার বাট হবে। একেবারে সমান্তরাল স্কয়ার। মাশাআল্লাহ, এই যে 4টা নিপুল দেখেন, আপনি বাট দেখেন, 4টে দেখেন, 4 আঙ্গুল ধরে 4 ধরে। আঙ্গুল পরে এটা তো দেখেন। মাশাআল্লাহ। আর বাট 4টা দেখেন একসাথে একবারে। আচ্ছা একদম দহন করার মতো বাট কিন্তু এগুলো। একেবারে আচ্ছা বাটগুলো কত সুন্দর। একটু বাটটা আমরা একটু দেখাবো। দেখেন, 4টা বাটের নিপুল ধার একদম দেখা দিচ্ছে। মাশাআল্লাহ, দুধের ধার বাটের বদনাল, স্পিড বদনাল দেখেন, লাল। মানে চাপ দিবে খালি এগুলো। খালি চাপ দেবে, এইসব গরু একটা রাখাল 20টাও পালতে পারবে। মানে এইসব গাভী যখন আপনারা খামারে নিয়ে যাবেন, রাখাল কোনোদিন পালাবে না, কোনোদিনও পালাবে ও না রাখাল। মন মতো করে দহন করবে। আর দেখেন মাশাআল্লাহ। বাচ্চাটা নাই সদ্য কোন জায়গাতে আচ্ছা গাভী দহন করা মানে হচ্ছে। আমরা যেখানে প্রোগ্রাম করতেছি সেখান থেকেই কিন্তু গাভী হ্যাঁ। 4টা বার দেখাচ্ছি। একটু পাও তোলে না, তাহলে বোঝা মাশাআল্লাহ লাগবে দর্শককে। একদম শান্তশিষ্ট। ব্যাস দেখাইছি। আচ্ছা ভাই এটার ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ মারছে এগুলা? প্রথম লাগতে হইছে 28-30 দুধ দিছে। আচ্ছা 28 থেকে 30 লিটার। জি। আচ্ছা এই বিয়ানে ভাই এখন পরিপূর্ণ বাচ্চার বয়স যখন হয়ে যাবে তখন এই গাভী থেকে কত লিটার দুধ থাকবে? যদি 2 সপ্তাহ না 10-12 দিন যাবে, এটা দ্বিতীয় বিয়ানে করতে 10 দিন মানে পরে সময় দুধ লাগে না, চলে 2 সপ্তাহের ভিতরে আসবে। চলে আসে এটা দুধটা। 35 প্লাস হবে, 35টা গ্যারান্টি থাকবে। আচ্ছা ভাই এখানে আবার দুধের ভ্যান পাইপ রকটা দেখে, এই গরুর জাতের সাথে সাথ দেখেন। মাশাআল্লাহ। দুধের রকটা দেখেন, এখান থেকে এসে ভাঁজ আচ্ছা নিছে। একদম কিন্তু বুকের ওইখান থেকে কিন্তু দুধের ভ্যান পাইপ ভাঁজ চলে নিছে। আসছে। আবার দেখেন ওলানের উপর রকটা কি। মাশাআল্লাহ। অনেক গরুর তো এইখানেই রক থাকে। আচ্ছা হিসাব করতে হবে, অধিক দুধের গাভীগুলো এরকম হয়, আর বাচ্চাটা থাকতে হবে 18 ইঞ্চি 20 আচ্ছা ইঞ্চি। আর একদম স্কয়ার বাট হতে একবার হবে। স্কয়ার হতে হবে। আচ্ছা আলম ভাই এটার এই বিয়ানে বাচ্চার বয়স যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন কত লিটার দুধ এটার আসতে পারে? গাভীটা 35টা গ্যারান্টি থাকবে। আচ্ছা এটার 35 লিটার দুধের গ্যারান্টি থাকবে। 37-38 দুধ হবে, 35টা গ্যারান্টি থাকবে। আচ্ছা সারা বাংলাদেশে আমরা 35 লিটার দুধের গ্যারান্টি দিচ্ছি। জি। আচ্ছা এই গাভীটার এখনকার দাম রাখবেন কেমন? এটা দাম চাইলে এটাও 500-550 চাওয়া যায়, এত না। কিন্তু ভাই আজকে বিক্রির দাম বলবেন। 4,75,000 টাকা। আচ্ছা 4,75,000 জি। দুধ পাবে 35 লিটার, 35টা guarantee। আমরা গ্যারান্টি দিচ্ছি। 37-38 পাবেন কিন্তু আমরা 35 এর গ্যারান্টি দিচ্ছি। আর দেখতে হবে গাভী কেনার সময় দুধ দেখতে হবে, বাচ্চাও দেখতে হবে দর্শক। আচ্ছা খালি দুধ দেখা যাবে না, একটা গাভীর অনেক কিছু দেখার বিষয় আছে। জাতমান, বাচ্চা, দাঁত, বয়স, এইগুলো দেখতে হবে। দেখে শুনে কিন্তু জাতের গাভী কিনতে হবে। এইসব জাত কিনলে কোনো এক খামারি কোনোদিনও ঠকবে না। আচ্ছা, এই- আর খামার লস হবে না, লসের ফান্ডে না এইসব। আচ্ছা 1 আর 2 ভাই, এই 2 গাভীর তাও কত লিটার দুধ হতে পারে? জোড়া গাভীতে 77-78 কেজি দুধ, 75 কেজি দুধ গ্যারান্টি। আচ্ছা 75 লিটার দুধের গ্যারান্টি থাকবে জোড়া গাভীতে। যদি স্ট্যাম্প করে নিতে চাই স্ট্যাম্প করে দাও, আচ্ছা 75 কেজি গ্যারান্টি। সেটা যেভাবে আপনারা চান গ্যারান্টি, সেই গ্যারান্টি দেওয়া হবে। হ্যাঁ। আচ্ছা আলম ভাই এই জোড়া গাভীর একটা দাম বলে দিবেন, এই জোড়া গাভীর কেমন প্রাইস হতে পারে? এই জোড়ায় যদি আমি দাম চাইতো তাহলে তো মনে করেন আপনি 80-85 আচ্ছা। করে দাম দেওয়া আছে, 90 দাম দেওয়া আছে। আচ্ছা অত না, জোড়া গাভীতে
9 লক্ষ টাকা দাম। আচ্ছা, জোড়া গাভী 9 লক্ষ দাম হবে, দুধ পাবে 75 লিটার, দুইটাই একদম জাতের মাস্টারপিস গাভী। একেবারে মাস্টার। আচ্ছা, এই গাভী কিনবেন না, এই জোড়া কিনলে পারে হ্যাঁ। হবে হাতি কিনে নিয়ে যাচ্ছেন। এগুলো তো হাতি এগুলো 16 ফিট গাড়ি লাগবে। আচ্ছা, এগুলো কিন্তু সিঙ্গেলে একটা গাভীরই কিন্তু একটা গাড়ি লাগবে কিন্তু এগুলো। অবশ্যই এটা 16 ফিট গাড়ি লাগবে, 10 ফুট গাড়ি কিন্তু দর্শক হবে লাগবে। আচ্ছা, তো আলম ভাই এই জোড়া গাভীতে আর কোন ছাড় সুযোগ সুবিধা হবে ভাই? এটা জোড়াই যদি কোনো লোক নেয়, জোড়াই আচ্ছা, জোড়াতে 1 আর 2 তেতুলিয়া গাড়ি ভাড়া ফ্রি। ধন্যবাদ ভাই আপনাকে। এই জোড়া গাভী নিতে হলে আলম ভাইয়ের সঙ্গে দাম দর করে নিতে পারবেন এবং গাড়ি ভাড়ার সুযোগটা পাচ্ছেন ইনশাল্লাহ। দর্শকরা অনুরোধ রইল যে সরজমিনে আসবেন। কিন্তু সরজমিনে আসা। আচ্ছা, এই বিগ সাইজের গাভীগুলো আপনারা ক্যামেরার চাইতে বাস্তবে আসবেন, আরো ভালো পাবেন ইনশাল্লাহ। অবশ্যই। আচ্ছা, ক্যামেরার চাইতে সামনে আসিয়ে দেখবেন যে গরু ভালো না মনে। এইটার পালানটা দেখেন, একদম ভি আকৃতি হয়ে বের হয়ে আসছে। বের হয়ে আছে, আরো ছিল তো সকালবেলা দিন না দইতে আরো ছিল। মানে একটু বাচ্চাকে খাওয়ানো হয়েছে। বাচ্চা খাওয়াইছে, কেজি 5 টানা হইছে। আচ্ছা, তো আলম ভাই জোড়া গাভী 75 লিটার দুধ, দাম 9 লক্ষ, দুধ পাবে 75 লিটার, সারা বাংলাদেশ গাড়ি ভাড়া অফারটা ভাড়া থাকে। free। আচ্ছা, তো চলুন আমরা পরবর্তী 3 নম্বরের কালেকশন দেখাই। চলেন। 3 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আলম ভাই আরো এক পিস কালেকশন নিয়ে আসলেন। এগুলো তো আগুন ঝরা কালেকশন ভাই। আজকে সব আগুন ছাড়া কালেকশন। আচ্ছা। নাভি কম্বল ছাড়া কিন্তু। আচ্ছা, গাভী আজকে যে গাভী দেখাচ্ছি সবগুলাই হবে বিগ সাইজের, এবং এগুলো খালি বিগ সাইজ না, ওভার বিগ সাইজ। ডাবল বডি বিগ সাইজ। আচ্ছা ভাই, এটা সাদা কালো রঙের ভাই, এটা কি জাতের গাভী? অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই, দেখ গলা কত চেকো। আচ্ছা, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান ফ্যান্সি কালেকশন। ফ্যান্সি কালেকশন, দুই দাঁত কিন্তু ভাই। আচ্ছা, এটা 2 দাঁত? হ্যাঁ। আলম ভাই বিশ্বাস হচ্ছে না তো ভাই। কি করছেন আপনি আবার? আচ্ছা, রাতেরবেলা? মাথা তো দেখে আমার কেমন যেন মনে হচ্ছে 2 দাঁত না ভাই। ওইগুলো দেখলাম একটু জুয়ান গাভী, এটা কেমন যেন লাগতেছে, একটু দাঁত তো ধরেন তো। মানে ভাই। প্রথম 2টা দেখাইছে আর ওই সাথে চলে যাবেন, না না না, তা হবে আর না। দেব না, এই গাভীটা শুনেন। আচ্ছা, একটু ধরেন তো দেখি। আচ্ছা দেখেন দেখেন। আচ্ছা, দেখি আপনি দেখি আমার দাঁতটা কথা দেখেন বিশ্বাস তো। করতেছেন না, না, দেখেন। প্রথম 2টা বলছেন এটাও যে ওই সাথে চলে যাবে তা তো না, হবে না, না। না, না, আচ্ছা, না, ধরেন না, আমরা। না, আপনি আচ্ছা, আমার কথা বিশ্বাস করেন, বাপ রে, অনেক তো শক্তি ভাই। দেন। ভালো করে আরে ধরেন, ভাই, ভালো করে কখন ধরেন। করু না? আচ্ছা আচ্ছা, এই এই যে দেখেন। এই যে 2 আলম দাঁত ভাই, কত? দুঃখিত ভাই, আমি দুঃখিত ভাই, 2 না, দাঁত। না, আমার সাথে কাজটা করা আচ্ছা আপনি আচ্ছা ঠিক হয় না। আচ্ছা, দুঃখিত ভাই, আমি ক্ষমা চাচ্ছি। আমার মনে হয়েছে যে গাভীটা 4 দাঁত হবে কি 6 দাঁত হবে, কিন্তু আপনি বলতেছেন 2 দাঁত, এই জন্য দর্শকদের দেখালাম। আচ্ছা আচ্ছা, আলম দর্শকদের ভাই। আরেকটা আমি দেই, কালকে আমি গ্রাম থেকে গাভীটা যখন সংগ্রহ করি, আচ্ছা। সংগ্রহ করার সময় আমি ভিডিও আপলোড করা হয় ফেসবুকে, রবি ডেয়ারি ফার্ম এবং গ্রাম বাংলাদেশ যে আমাদের যে আচ্ছা। নিজস্ব চ্যানেল আছে, সেই চ্যানেলটা কিন্তু ডাউনলোড করা হয়েছে। আচ্ছা। এই গাভীটা কিন্তু প্রান্তিক খামারি নিজেই বলছে 4 দাঁত। আচ্ছা। আমরা দাঁত দেখে কিনে নেই, আচ্ছা। কিন্তু আমার খামারে যখন আসছে, আসার পর আমি দেখি খামারে গরু দাঁত হয়েছে 2টা। আচ্ছা, মানে বোঝা যাচ্ছে যে আলম ভাই যখন এই গাভীটা প্রান্তিক খামারের কাছ থেকে সংরক্ষণ করেন, খামারেও বলে দিছে 4 দাঁত, 4 দাঁত। আপনি 4 দাঁত ধরেই কিনে নিয়ে আসছেন। ধরে ভিডিও বানাই, ভিডিও তো 4 দাঁত বলছি কিন্তু। আচ্ছা, ধরে নিয়ে কিনে এখানে খামারে নিয়ে আসছেন, হ্যাঁ। আসার পরে খামারে চেক করার জন্য দাঁত ধরছেন, এখন দেখেন 2 দাঁত। 2 দাঁত হয়ে গেছে। মাশাআল্লাহ। মানে কালকে একটা পার্টি চিটাগাঙের দাম দর করছে তো, আচ্ছা। তখন বললাম 4 দাঁত। ও বলছে না ভাই, এটা দ্বিতীয় রাউন্ড। ওনার সাথে একটু আপনার মতন মনে করেন আচ্ছা, একটু দাঁত তখন 2 দাঁত। আচ্ছা, তো সে তো মনে হয় এই হয়ে গেছে। তখন ওন মনে বোকার স্বর্গে বাস করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলম ভাই দাঁতটা দেখানোর জন্য ধন্যবাদ ভাই। তাহলে ভাই এটা এখন সেকেন্ড রাউন্ড না ফার্স্ট রাউন্ড? এটা ফার্স্ট রাউন্ড, 2 দাঁতের প্রথম আচ্ছা, রাউন্ডের গরু। প্রথম রাউন্ড। বিগ সাইজের। আচ্ছা, এটা প্রেগন্যান্ট সময় আছে কতদিন? এখনো 12 দিন সময় আছে। আচ্ছা, এই গাভীটার একটু সময় আছে 12 দিন, মানে সপ্তাহ 2 পাবে হ্যাঁ, 2 ইনশাআল্লাহ। সপ্তাহ পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন। মাশাআল্লাহ, এটা দেখেন, দুধের দুই ব্যান্ড পাইপ দাঁতের হবে। দেখেন। এই যে ভ্যান পাইপটা দেখেন। আচ্ছা, সাপ্লাই পাইপ কিন্তু এখনই বোঝা আর যাচ্ছে। বাট চারটা দেখেন। একদম স্কয়ার বাট হবে তো? স্কয়ার বাট চারটা মাশাআল্লাহ, একদম কিন্তু স্কয়ার বাট, একদম দহনের মতো বাট একবার আছে। দহনের মতন। আচ্ছা, এখনই তো রানিং যে টাঙ্কি করে আছে ভাই। 25 লিটার ট্যাঙ্কি করে আছে ভাই। আচ্ছা, এ তো 10-12 দিন সময় পেলে আরো টাঙ্কি করবে ভাই। আরো তো করবে। আচ্ছা, তখন তো রূপ আরো চেঞ্জ হয়ে আরো যাবে। জৈবন আসবে। আর মাজাটা কি দেখেন। আচ্ছা, একদম মাজাটা দেখাই। মাজার শেপটা দেখেন, ভারী মাজা কিন্তু। ভারী মাজা, এটা ওলানে চেনা পড়বে, তারপরে কিন্তু বাচ্চা পোশাক করবে। মানে পেশাব পায়খানা ওলানে পড়তে জি। হবে। আচ্ছা ভাই, এগুলো তো ঢাকির মতো একটা পালন করবে। এটা হচ্ছে ঢাকি ওলানি। আচ্ছা এই ওলান যখন করবে ঢাকির মতনই ঢাকি আচ্ছা, করা আলম ভাই এটার ফার্স্ট ল্যাকটেশন, আপনার যে জাতমান আছে গাবিটার, আপনার একটা ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে বলবেন এগুলো ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ মারতে পারে? ফার্স্ট রেটে 25 প্লাস হবে, 25টা গ্যারান্টি থাকবে। আচ্ছা, 25 লিটারের গ্যারান্টি থাকবে এটা? জি। আচ্ছা, 25টা গ্যারান্টি সহকারে ভাই, এটা তো সময় আছে, এগুলো রেডি যখন হবে তখন তো দাম আরো বেড়ে যাবে। এটা আজকে যদি কেউ কেনে, আচ্ছা, সর্বনিম্ন 20,000 কম পাবে। মানে এক গাবিতে 20,000 সেভ পাচ্ছে সে দর্শকরা। পাবে, কারণ আমার প্রান্তিক খামারের কিনা আজকে 5,000 লাভ হলে গরু দিয়ে দেবো। আচ্ছা আলম ভাই, আজকের দাম বলবেন কেমন? আজকে দাম চাইলে ভাই 350,000, এত না। আচ্ছা, 3,05,000 টাকা দাম। আচ্ছা, 3,05,000
25 লিটার দুধ, 25 লিটার গ্যারান্টি, ফার্স্ট ল্যাকটেশনের 2 দাঁতের গাভী। 2 দাঁতের গাভী। আচ্ছা, এই গাভীটার কিন্তু ভবিষ্যৎ কিন্তু এখানে দেখা যাচ্ছে, যে ভবিষ্যৎ আছে এটা। এটা দ্বিতীয় রাউন্ডে ওই যে 4 লাখ 4.5 লাখের গরু হবে। আচ্ছা, এটা যখন দাঁত আর একটা যাবে তখন কিন্তু বডিও বাড়বে, আবার ল্যাকটেশন যখন সেকেন্ড বিয়ানে যাবে তখন এগুলো কিন্তু 30-এর পারে দুধ হবে। 30 প্লাস দুধ হবে একদিন। আচ্ছা আলম ভাই, তাহলে 3,05,000 টাকা, 5,000 দরদামের সুযোগ আছে। দরদামের তো অবশ্যই সুযোগ আছে। আচ্ছা। দর্শক যদি দরদাম না করে তাহলে কি আকাশ আর এক দামে কিন্তু গাভী গরু কিন্তু কেনা বেচা হয় না। একদমই সোনাও বেচা হয় না এখন আচ্ছা, বর্তমানে বাংলাদেশে। এই জন্য আমরা দরদামের সুযোগ রাখছি, আপনারা দরদাম করে নিতে পারবেন। অবশ্যই। তো চলুন আমরা পরবর্তী সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখাই। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আলম ভাই আরো একটি কালেকশন নিয়ে আসলেন ভাই। একের পর এক খালি কি কালেকশনই বের করতেছেন, আগুন ধরা। আগুন ধরা হবে, আগুন ধরা। আচ্ছা দর্শক দেখবে আর কিনবে। ভাই, এটা আবার কি জাতের গাভী দেখেন, জাত মনে হচ্ছে গা দিয়ে চুয়াই পড়তেছে ভাই। এই গাভীটাতে খাওয়াইছে, যত্নের অভাব ছিল না তার। আচ্ছা, মহিলা মানুষের। মানে যত্নের কোনো ত্রুটি রাখে নাই। কোনো ত্রুটি নাই। আচ্ছা আলম ভাই, এটা তো জাতে পিওর হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান 2 দাঁতের প্রথম রাউন্ডের আচ্ছা, গরু দর্শক। এটার আবার মাথার শেপটা দেখেন মাশাআল্লাহ, দুই দাঁতের একদম গরু। কাঁচা মাথা। একেবারে কাঁচা। আচ্ছা, বকনা গাভী 2 দাঁতের। 2 দাঁতের। আচ্ছা, 2 দাঁতে ফার্স্ট টাইমের বাচ্চা। টাইমের বাচ্চা। আচ্ছা, সঙ্গে তো একটা বাচ্চা আছে ভাই। বাচ্চা হলো সার বাচ্চা। আচ্ছা, একদম সদ্য বাচ্চা দেয়া গাভী। আচ্ছা আলম ভাই, বাচ্চা হওয়ার কত ঘন্টা হইছে ভাই? ভাই বাচ্চা দিতে মোটামুটি 1 ঘন্টা মনে হয় হয়ে গেছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা পরে। আচ্ছা, এই যে এখানে বাচ্চা আছে, বাচ্চাকে কিন্তু দুধ খাওয়ানো হয়েছে, বাচ্চা দাঁড়ানো শিখে গেছে। আর একবার দুধ খাওয়াইলে কিন্তু দৌড়ধাপ পারবে। দৌড়াবে, দাঁড়ায় গেছে। আচ্ছা আলম ভাই, সঙ্গে যে বাচ্চাটা হইছে একদম মায়ের মতো তো সেম টু সেম। আচ্ছা, কি বকনা বাচ্চা না ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। আচ্ছা, ষাঁড় বাচ্চা। এটাও কিন্তু আমেরিকান এডিএল বিসের ষাঁড় বাচ্চা। এডিএল এর সার হবে। মাশাআল্লাহ, ষাঁড় বাচ্চাটার বয়স হইছে ঘন্টা 2। ঘন্টা 2। আচ্ছা, পুষ দুধ কি টানা হইছে আলম ভাই? হালকা টানা হইছে। আচ্ছা, এই গাভীটা আরতে বিগ বিগ সাইজের গাভীগুলো। আচ্ছা আপনারা আসলে দামের অঙ্ক শুনলে মনে হয় যে আলম ভাই আসলে দাম বেশি চায়। আচ্ছা। কোন কারণে আলম ভাই দাম যে বেশি চায় সেটা কিন্তু দর্শকের বুঝতে হবে। আচ্ছা। এই যে 2 দাঁত 4 দাঁতের প্রথম রাউন্ডের গাভী কিনলে কিন্তু সব সময় আদার সাইডের সাইডে কিন্তু বেশি টাকা লাগে। আচ্ছা, আর জাত গাভী কিনতে হলে একটু টাকা বেশিই লাগবে। একটু টাকা বেশিই লাগে। আর এগুলো জাত আছে, বডি আছে, পার্সেন্টেজ আছে, সঙ্গে আবার যেগুলো বাচ্চাগুলো আছে একদম সবই টাইগার বাচ্চা। একটা সদ্য বাচ্চা দিলে যে আমার 1 নাম্বার গাভীটা দেখে আচ্ছা, দিত মনে হয় এটারও 60 থেকে 65 কেজি ওজন হবে। বাচ্চা কি? আচ্ছা, একদম কিন্তু সবগুলাই কিন্তু একদম ADL এর মন ভরা বাচ্চা। বাচ্চা ভাই। তো দর্শকদের উদ্দেশ্যে, প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে, প্রবাসী ভাইদেরও একটা কথা বলবো, আপনারা যেখান থেকে গাভী কেনেন আপনাদের সরজমিনে প্রতিনিধি পাঠাবেন, পাঠায় দেখে শুনে গাভী কেনেন, তাহলে ঠকবেন না। তো- 7 থেকে 8টা। আচ্ছা, এখানে আজকে সদ্য বাচ্চা দেয়া গাভী হবে ভাই? হ্যাঁ, সদ্য বাচ্চা। আচ্ছা, সদ্য বাচ্চা দেয়া কয় পিস গাভী হবে? সদ্য বাচ্চা তো 2 পিস। আচ্ছা, 2 পিস, আর 1 পিস তো মনে হয় কিছুক্ষণের আবার ভিতরে যে কোনো দিয়ে সময় দিবে। বাচ্চা দিবে। আচ্ছা, এগুলো তো ভাই দুধ মনে হচ্ছে 30-35-এর উপরে দুধ হবে। আমার আজকে একটা গাভী আছে 40 কেজি দুধ দেবে। আচ্ছা, 1 মন দুধ হবে? এক গাভীতে 1 মণ দুধ। এক গাভীতে হ্যাঁ। 1 মন দুধের গ্যারান্টি থাকবে তো? স্ট্যাম্প সহ গ্যারান্টি থাকবে। সেটা সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ। টেকনাফ টু তেতুলিয়া। আচ্ছা আলম ভাই, একটু পরিচয়টা আমার জানাবেন। নাম মোহাম্মদ আলম হোসেন, পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়নের 4 নম্বর খামারটি কিন্তু আমার। আচ্ছা, এটা হচ্ছে প্রবাসী আলম ভাইয়ের রবি ডেইরি ফার্ম। জি। আচ্ছা ভাই, আপনি নিজেও একজন প্রবাসী। জি। আজকের গাভীগুলো কিন্তু প্রবাসীদের বেশি দিব। অবশ্যই প্রবাসীরাই তো গরু নেবে, এইসব গরু কি দেশের লোক খুব কম কেনে কিন্তু। আচ্ছা। প্রবাসী ভাইরা কিনবি দুধে ঠক পিলায় এবং আচ্ছা। জাতমান গরু। আচ্ছা। 2 দাঁত 4 দাঁতের প্রথম রাউন্ডের গরু সব এগুলো। আচ্ছা, মানে এগুলোর ভবিষ্যৎ আছে? সব প্রথম রাউন্ড আর দ্বিতীয় রাউন্ড। আচ্ছা। কোন সেকেন্ড 3 নাম্বার বাচ্চা দাও গাভী আমার কাছে নেই। আচ্ছা, সর্বোচ্চ দুধ হবে 1 মন 40 লিটার। সর্বোচ্চ দুধ 40, সর্বনিম্ন 22। আচ্ছা, 22 থেকে 25-এর ভিতর হবে। আলম ভাই, দামের বিষয় বলবেন, কত দাম রাখছেন সর্বোচ্চ? যতটুকু সেভ করা যায়। আচ্ছা, মানে সবার থেকে যতটুকু সেভ করা যায় আমি তো লাভ করবই। অবশ্যই। বলবো না লসে গরু না, দেবো। কেউই ভাই প্রফিট ছাড়া বিক্রি। 5 টাকা লাভ করতে হবে অবশ্যই আমাকে। ভাই, মানে লাভ করতেই হবে, জি। কিন্তু সবার থেকে একটু কমে। একটু কম। আচ্ছা আলম আমি ভাই, যদি কম না দেই দিবে কে? আচ্ছা। কারণ আমার নিজের খামার, নিজের জায়গা, আমার আচ্ছা। তো ভাড়া দিতে হয় না। আপনার খরচ কম। আমার গরু কি বের হলে 2000 টাকা দিতে হবে আড়তদারি? আচ্ছা, না ভাই। আর সবার কিন্তু দিতে হবে। আচ্ছা। যে আড়তের 2000 এবং আমি নিজে ঘুরে ঘুরে কিন্তু গ্রাম থেকে গরু কিনি। আচ্ছা। অবশ্যই সাশ্রয় রেটে। আচ্ছা, এই জন্য কারণ একটা গাভী আমি কিনি কিন্তু 15 দিন 20 দিন পালি। আচ্ছা, 15-20 দিন পালি এমনি আমার খাবিতে মনে করেন মানে 10,000 লাভ হবে। পাইকারিতে কিনা পাইকারিতে হ্যাঁ, বিক্রি? পাইকারি বেচা। আচ্ছা। আমার সাথে কিন্তু কেউ পারবে না। আচ্ছা, পারবে? তো না ভাই, এই সম্ভব না। সপ্তাহের মাল কি প্রোগ্রাম করলে থাকে? না ভাই, আপনার আমার মাল কিন্তু এইখান থেকে বিক্রি করি পাইকারি রেটে। সব আচ্ছা। ব্যাপারীরা অনেক সময় কিন্তু নিয়ে আর আপনার নিজের পার্সোনাল ফেসবুক পেজেও তো আমরা প্রতিনিয়ত দেখি যে কাস্টমারের রিভিউ। আমার তো এই যে কালকেও রিভিউ দেখলেন আপনার হচ্ছে পান্তিক খামারিতে একটা গাভী। আচ্ছা, আপনার পেজটা যেন কি? রবি ডেইরি ফার্ম। আচ্ছা, বাংলার খামারি। আচ্ছা, বাংলার খামারি সার্চ করবেন। আলম ভাইয়ের প্রত্যেকটা
কাস্টমারের রিভিউ দেওয়া আছে, কাস্টমারের কি সুযোগ সুবিধা, কি রকম গাভী নিছে, সকল ধরনের কিন্তু বর্ণনা ওখানে দেয়া থাকে। তো আলম ভাই কথা আর বাড়াবো না, গাভীগুলো দর্শকদের দেখাই, ইনশাআল্লাহ এই গাভীগুলোর যে সঠিক বর্ণনা এটাই জানাবেন। চলেন। আজকের 5টা গাভী না 6টা গাভী দেখালাম? 5টা দেয় 6টা এটা। আচ্ছা, এটা একদম মাস্টারপিস কালেকশন। অরিজিনাল মাস্টারপিস, 4 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দেবে, এখনো 12 দিন সময় আছে। আচ্ছা, 4 দাঁতের সেকেন্ড টাইমের বাচ্চা, হ্যাঁ, দেখেন এখনো কতক্ষণ। 12 দিন সময় হবে। অরিজিনাল 12 দিন সময়। মাশাআল্লাহ ভাই, এটা তো এখনো পর্যাপ্ত পরিমাণ সময় আছে। জি জি। যা কিনলে রবি ডেয়ারি ফার্ম আসতে এই যে দেখেন, উলান পালান এগুলা দেখেন, কি? এই যে আর দুধ দেখেন, দেখেন এগুলো ভরবে তা- মাশাআল্লাহ একদম লোড হয়ে যাবে। দেখেন। চামচা তো একদম পাতলা আলম ভাই। একবার রসুনের চোষা, একবার রসুনের চোষা। মাশাআল্লাহ ভাই, যেগুলো টানতেছেন এ তো বেলুন দেখে ভাই। শুনে খাওয়া লাগবে। আচ্ছা। আর দেন, লেজটা কোনে হাঁটুর উপরে নাকি? আচ্ছা, জাত গাভীর নেস কিন্তু হাঁটুর উপরে থাকতে উপরে হবে। থাকতে হবে, দর্শক। আচ্ছা ভাই, দর্শক, দেখে শুনে কিনলে পাবনা কোনোদিনও ঠকবেন না। আচ্ছা জাত চিনতে হবে, খামারি অরিজিনাল খামারি চিনতে হবে, তাইলে সিনা আপনারা। খামারির কাছ থেকে, অরিজিনাল খামারের কাছ থেকে যদি কেউ গরু কেনে, কেউ ঠকবে না। আচ্ছা, কখনোই প্রতারণার শিকার হবে না না, ইনশাআল্লাহ। কোনোদিনও পাবে না। আচ্ছা ভাই, এটা ফার্স্ট ল্যাকটেশন। হ্যাঁ, ফার্স্ট লেকচার। আচ্ছা, এটার ভাই এখন দেখা যাচ্ছে ইয়াং, কিন্তু 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেবে। আচ্ছা, এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি। ফার্স্ট ল্যাকটেশন এগুলো কেমন দুধ মারছে ভাই? 23-24 দুধ দিছে ভাই। 23-24। এবার 28-30 দুধ দেবে, 25টা গ্যারান্টি। আচ্ছা, এটারও 25 লিটার দুধের গ্যারান্টি সারা দেশ। সারা বাংলাদেশ। আচ্ছা আলম ভাই, এটার এখন দাম রাখছেন? দাম চাইলে 330 চলছে, হাজার এত না। আচ্ছা। 3,05,000 টাকা। 3 লক্ষ 5। টাকা শুধু রাখেন। আচ্ছা, টাকা যত সামান্য সুযোগ আছে। একটু ফোন নাম্বারটা আমাদেরকে জানাবেন। 01795965457। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে। টাইম হোয়াটসঅ্যাপ দুটাই আছে। দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কোনো মেসেজ দিবেন? দর্শকদের একটা কথাই বলবো, আমার যে বিগ বিগ সাইজের গাভিগুলো, আচ্ছা আপনারা আসলে দামের অঙ্ক শুনলে মনে হয় যে আলম ভাই আসলে দাম বেশি চায়। আচ্ছা। কোন কারণে আলম ভাই দাম যে বেশি চায় সেটা কিন্তু দর্শকের বুঝতে হবে। আচ্ছা। এই যে 2 দাঁত 4 দাঁতের প্রথম রাউন্ডের গাভি কিনলে কিন্তু সবসময় আদার সাইডের সাথে কিন্তু বেশি টাকা লাগে। আচ্ছা, আর জাত গাভী কিনতে হলে একটু টাকা বেশিই একটু লাগবে। টাকা বেশিই লাগে। আর এগুলো জাত আছে, বডি আছে, পার্সেন্টেজ আছে, সঙ্গে আবার যেগুলো বাচ্চাগুলো আছে একদম সবই টাইগার বাচ্চা। একটা সদ্য বাচ্চা দিলে যে আমার 1 নাম্বার গাভিটা আচ্ছা, দেখে নিত, মনে ইনশাআল্লাহ। হয় এটারও 60 থেকে 65 কেজি ওজন হবে। বাচ্চা কি? আচ্ছা, একদম কিন্তু সবগুলাই কিন্তু একদম এডিএল এর মন ভরা বাচ্চা। বাচ্চা ভাই। তো দর্শকদের উদ্দেশ্যে, প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে প্রবাসী ভাইদেরও একটা কথা বলবো, আপনারা যেখান থেকে গাভি কেনেন আপনার সরজমিনে প্রতিনিধি পাঠাবেন, পাঠায় দেখে শুনে গাভি কেনেন, তাহলে ঠকবেন না। তো অসংখ্য ধন্যবাদ ভাই, আজকের মতো বিদায় নিব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।